সালটা 1930-31। ভগৎ সিং তখন লাহোর সেন্ট্রাল জেলে বন্দি। স্বাধীনতা সংগ্রামী বাবা রণধীর সিং সেই জেলে তখন এলেন। তিনি নিজে ঈশ্বর বিশ্বাসী ধর্মভীরু মানুষ। ভগৎ সিং ঈশ্বর বিশ্বাসী নন জেনে তিনি খুব ব্যথিত হন। নির্জন ফাঁসি ছেলে সুযোগ করে তিনি ভগৎ সিংয়ের সঙ্গে দেখা করেন। তাকে ঈশ্বর বিশ্বাস স্থাপনের অনুরোধে তিনি ব্যর্থ হন। এতে ক্রুদ্ধ হয়ে তিনি ভগৎ সিংকে ব্যঙ্গ করে বলেন, খ্যাতিমান হয়ে তোমার মাথা ঘুরে গেছে, তাই তো তোমার আর ঈশ্বরের মধ্যে একটা কালো পর্দার ব্যবধান গড়ে উঠেছে। সেই মন্তব্যের প্রত্যুত্তরেই ভগৎ সিং এই ক্ষুদ্র নিবন্ধটি লেখেন। তিনি বলেন যে হোয়াই আই এম অ্যান অ্যাথেইস্ট, ওর কেন আমি একজন নাস্তিক, তার ব্যাখ্যা তিনি একটা ছোট্ট লেখায় সেখানে দেন। তিনি বলছেন, হঠাৎ একটা নতুন প্রশ্ন উঠে এসেছে। সে কি এই কারণে যে সর্বশক্তিমান, সর্বত্র বিরাজমান, সর্বজ্ঞ ঈশ্বরের অস্তিত্বে আমার বিশ্বাস নেই, না এর মূলে রয়েছে আমার অহংমন্যতা? ভাবিনি এমন একটা প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হবে। কিছুটা আমার সংস্পর্শে এসেছেন এমন কয়েকজন বন্ধুর কথা বলা যায়, যদিও তাদের বন্ধুত্বের প্রতি আমার খুব একটা দাবি নেই। আমার সঙ্গে কথা বলে তাদের ধারণা হয়েছে যে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করাটা আমার পক্ষে খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আর এই বাড়াবাড়ির মূলে রয়েছে আমার অহংমন্যতা। হ্যাঁ, সমস্যাটা গভীর বটে। আমি যাবতীয় মানবিক দোষ ত্রুটির ঊর্ধ্বে নই, এমন দাবিও আমি করি না। আমি মানুষ, তার বেশি কিছু নই। এর অধিক দাবি কেউ মেনে নিতে পারেন না। কমরেডদের মধ্যে অনেকেই আমাকে স্বেচ্ছাচারী বলেন, এমনকি আমার বন্ধু বি.কে. দত্তও, অর্থাৎ বটুকেশ্বর দত্ত, কখনো কখনো আমার সম্পর্কে এ কথাটাই বলে থাকেন। কোনো কোনো ব্যাপারে আমাকে স্বৈরতন্ত্রী বলেও ধিক্কার করা হয়েছে। কেউ কেউ বেশ জোরের সঙ্গেই আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে আমি নাকি অনিচ্ছাকৃতভাবে হলেও আমার বক্তব্যের ওপর অন্যের নেহাত জোর করেই অন্যকে চাপিয়ে দেওয়া হয়, আমার মতামতটা তাদের দিয়ে গ্রহণ করিয়ে নেওয়া হয়। এ অভিযোগ কিছুটা যে সত্য তা অস্বীকার করি না। এটাই হয়তো এক ধরনের অহংমন্যতা বা অহংবাদ, কিন্তু এটি হয়তো আত্মশ্লাঘারই নামান্তর। এই আত্মশ্লাঘা আমার নিজের মধ্যে যতটা আছে ততটা আছে আমাদের রাজনৈতিক মতাদর্শের মধ্যেও, কারণ আমাদের এই মতাদর্শ অন্যান্য তথাকথিত জনপ্রিয় মতাদর্শের বিরোধী। তাই এটা ব্যক্তিগত কোনো ব্যাপার নয়, হয়তো এটা আমাদেরই রাজনৈতিক মতাদর্শের এক ন্যায়সঙ্গত অহংবোধ, অহেতুক কোনো দম্ভ নয়। কারণ দম্ভ হলো কোনো ব্যক্তির একান্ত নিজের ভিতরকার অহেতুক গর্বের অধিক্ষ। সংক্ষেপে বলতে গেলে অহংকার। এই ধরনের কোনো অহেতুক গর্বই আমাকে নাস্তিকতাবাদের দিকে নিয়ে যায়নি। এ বিষয়ে অনেক সযত্ন পঠন, যথেষ্ট সতর্ক বিচার বিবেচনার পরই আমি ঈশ্বরে অবিশ্বাস করা শুরু করেছি বলে জানি। আজ সেই প্রশ্ন নিয়ে কিছু বলতে চাই। প্রথমেই স্পষ্ট করে বলা যাক যে আত্মশ্লাঘা ও অহংকার এক বস্তু নয়। প্রথমত, আমি সত্যিই বুঝতে পারি না কি করে অহেতুক অহংকার বা আত্মশ্লাঘা ঈশ্বরের বিশ্বাসের অন্তরায় হতে পারে। জনপ্রিয়তা ও খ্যাতিলাভের যোগ্য না হয়েও, অথবা জনপ্রিয়তা অর্জনের জন্য প্রয়োজনীয় ও অপরিহার্য গুণাবলী না থাকা সত্ত্বেও যদি আমি কিছু পরিমাণ জনপ্রিয়তা অর্জন করে ফেলি, তবেই হয়তো আমি সত্যিকারের কোনো মহৎ ব্যক্তির মহত্ব অগ্রাহ্য করতে পারি। এ পর্যন্ত না হয় বোঝা গেল, কিন্তু আমি বুঝে উঠতে পারিনি কী করে একজন সত্যকারের ঈশ্বর বিশ্বাসী শুধুমাত্র তার ব্যক্তিগত অহংমন্যতার কারণেই অবিশ্বাসী হয়ে উঠতে পারেন। এর দুটি ব্যাখ্যা হতে পারে। হয় তিনি নিজেকে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী ভাবেন, নয়তো নিজেকেই তিনি ঈশ্বর বলে মনে করেন। কিন্তু তাই বলে কোনোভাবেই তাকে খাঁটি নাস্তিক বলা চলে না, কারণ প্রথম ক্ষেত্রে তিনি প্রতিদ্বন্দ্বীর অস্তিত্বে অস্বীকার করেননি। দ্বিতীয় ক্ষেত্রেও তিনি স্বীকার করেছেন যে এক চিন্ময় সত্তা দৃষ্টির অন্তরালে অদৃশ্য থেকে বিশ্বের যাবতীয় গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করে চলেছে। তিনি নিজেকে পরম সত্তারূপেই ভাবুন, কিংবা সেই পরম সত্তা থেকে নিজেকে পৃথকই করে ভাবুন, আমাদের কাছে তার কোনো গুরুত্বই নেই। মূল প্রশ্নটা এখানেই, এবং তার বিশ্বাসের ভিত্তিটাও এখানেই। কেননা কোনো ক্রমেই তিনি নাস্তিক নন। এই তো আমি রয়েছি। আমি কিন্তু প্রথম দলেও পড়ি না, দ্বিতীয় দলেও পড়ি না, কেননা সর্বশক্তিমান পরম সত্তায় আমার কোনো বিশ্বাস নেই। কেন নেই সে কথাই পরে আসছি। এখানে একটা কথা বলা পরিষ্কার করে বলে রাখা ভালো,
আমি কিন্তু আদৌ অহংকারের দ্বারা চালিত হয়ে নাস্তিকতাবাদ গ্রহণ করিনি, কারণ আমি ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী বা ঈশ্বরের অবতার নই, আমি স্বয়ং ঈশ্বরও নই। তাহলে একটা প্রশ্নের উত্তর পাওয়া গেল যে আমার এই জাতীয় চিন্তাধারার মূলে কোনো অহংকার নেই। আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরলস কল্পে কয়েকটা ঘটনা বিচার করলে দেখা যায়, আমার পূর্বকথিত বন্ধুদের মধ্যে দিল্লি বোমা মামলার ও লাহোর ষড়যন্ত্র মামলার অপ্রত্যাশিত খ্যাতি অর্জনই নাকি আমার এই অসার অহংকারের কারণ। দেখা যাক তাদের এই অনুমান ঠিক কিনা। আমার নাস্তিকতাবাদের উন্মেষ সাম্প্রতিক কালের নয়। আমার জীবনে ঈশ্বরের প্রতি অবিশ্বাসের সূত্রপাত নিতান্ত তরুণ বয়সেই। তখন তো আমি নিহাতি এক অখ্যাত ব্যক্তি। আমার বন্ধুরা সে সম্পর্কে কিছুই জানেন না। এক অখ্যাত কলেজ পড়ুয়া তরুণ ছাত্রের মনে অহেতুক অহংকার থাকতে পারে না, যার ফলে সে কি নাস্তিক হয়ে যেতে পারে। যদিও আমি কয়েকজন অধ্যাপকের খুবই প্রিয় ছিলাম, আবার কয়েকজন অধ্যাপক আমাকে খুবই অপছন্দ করতেন, কিন্তু তখনও পর্যন্ত ঈশ্বরে আমার বিশ্বাস ছিল। কোনোদিনও আমি খুব একটা পড়ুয়া বা পরিশ্রমী ছাত্র ছিলাম না। অহংকারে গা ভাসিয়ে দেবার মতো কোনো সুযোগই আমার ছিল না। উপরন্তু আমি ছিলাম খুবই লাজুক প্রকৃতির ছেলে। ভবিষ্যৎ জীবন জীবিকা সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি ছিল খুবই নেতিবাচক ও নৈরাশ্যমূলক। তখন আমি পুরোপুরি নাস্তিক নই। ছোটোবেলায় ঠাকুরদার কাছে বড় হয়েছি। তিনি ছিলেন গোঁড়া আর্য সমাজী। আর্য সমাজীরা আজ যাই হোক নাস্তিক নন। প্রাথমিক শিক্ষা নেবার পর আমি লাহোরের ডিএভি কলেজে ভর্তি হলাম। সেখানকার স্কুল বোর্ডিংয়ে পুরো 1 বছর ছিলাম। রোজ সকালে ও সন্ধ্যায় নিয়মিত প্রার্থনা সভায় যোগ দিতে হতো। তাছাড়া সেই সময় রোজ ঘন্টার পর ঘন্টা আমি গায়ত্রী মন্ত্র জপ করতাম। সেই সময় আমি ছিলাম পুরোমাত্রায় ঈশ্বর ভক্তি ও ঈশ্বরে বিশ্বাসী। এরপর বাবার কাছে এলাম। ধর্ম সম্পর্কে তার যতই নিষ্ঠা থাক, তিনি মনে প্রাণে ছিলেন উদারপন্থী। শিক্ষার প্রভাবেই আমাদের ঘরের মধ্যে গড়ে উঠেছে আত্মস্বর্গের আকাঙ্ক্ষা। নিজে কিন্তু তিনি নাস্তিক ছিলেন না, ঈশ্বরে তার বিশ্বাস ছিল অটুট। তিনি আমাকে প্রত্যহ প্রার্থনা করিতে বলতেন। এভাবে আমি বড় হয়েছি। অসহযোগ আন্দোলনের দিনগুলোতে আমি জাতীয় বিদ্যালয়ে পড়তে এলাম। সেখানে এসে আমি স্বাধীনভাবে ভাবনা চিন্তা, তর্ক বিতর্ক, সমালোচনা ইত্যাদি করতে শিখলাম। যাবতীয় ধর্মের নানা সমস্যা, প্রশ্ন নিয়ে, এমনকি ঈশ্বরের অস্তিত্ব অনস্তিত্ব নিয়েও আলোচনা করতে শিখলাম। তখন আমি পুরোপুরি ঈশ্বরে বিশ্বাসীই ছিলাম। সে সময় আমি না ছাঁটা দাড়ি, না বাঁধা লম্বা চুল রাখতাম। কিন্তু শিখ ধর্মের বা অন্য কোনো ধর্মের তত্ত্বকথা, কল্পকথা বা পুরাণ কথা বা ধর্মীয় মতবাদে আমার বিন্দুমাত্র আস্থা ছিল না। পরবর্তীকালে আমি বিপ্লবী দলে যোগ দিই। এই দলে এসেই প্রথম যে নেতার সংস্পর্শে এলাম, তিনি আমাকে ঈশ্বর বিশ্বাস করাতে না পারলেও নিজে ঈশ্বরের অস্তিত্বে অস্বীকার করতে সাহস করেননি। আমার প্রতিনিয়ত জিজ্ঞাসা ও কৌতূহলের জবাবে তিনি শুধু বলতেন, প্রার্থনা করো, যত ইচ্ছা ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা করে যাও। এ হলো এক ধরনের সাহস বর্জিত নাস্তিকতা। কারণ নাস্তিকতা গ্রহণের জন্য যেটুকু সাহস বা দৃঢ়তা থাকা প্রয়োজন, তা এখানে নেই। দ্বিতীয় যে নেতার সংস্পর্শে এলাম, তিনি ছিলেন পরম ঈশ্বরে বিশ্বাসী। তার নামটা বলি, তিনি শ্রদ্ধেয় কমরেড শচীন্দ্রনাথ সান্যাল। শচীন্দ্রনাথ সান্যাল কাকরি ষড়যন্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে দ্বীপান্তর সাজা ভোগ করছেন। তার বিখ্যাত এবং একমাত্র গ্রন্থ বন্দি জীবন। বন্দি জীবনের প্রথম পৃষ্ঠা থেকে তিনি প্রবলভাবে ঈশ্বরের মহিমা কীর্তনে পঞ্চমুখ। এই চমৎকার বইটির দ্বিতীয় খণ্ডের শেষ পৃষ্ঠায় মরমী দৃষ্টিতে সম্ভবত বেদান্তবাদের প্রভাবেই ঈশ্বর উদ্দেশ্যে যে প্রশস্তিবাণী বর্ষিত হয়েছে, তা যে চিন্তা চেতনার উৎস থেকেই উচ্চারিত, তা নিঃসন্দেহে বোঝা যায়। আমাদের বিরুদ্ধে আনীত মামলা সরকারি নথিপত্র থেকে জানা যায়, 1925 সনের 28 জানুয়ারি সারা ভারত জুড়ে যে বিপ্লবী ইস্তাহার বিলি করা হয়েছিল, এ ছিল তারই মস্তিষ্ক প্রসূত। সেই ইস্তাহারে পুরো একটি অনুচ্ছেদ জুড়েও ছিল সর্বশক্তিমান ঈশ্বরের আনন্দময় লীলার প্রশস্তি। এ হলো পুরোপুরি রহস্যময়তা এবং মিস্টিসিজমের প্রতি আত্মসমর্পণ। আমি যা বলতে চাইছি তা হলো, ঈশ্বরের প্রতি অবিশ্বাসজনিত কোনো ধারণাই তখনও পর্যন্ত বিপ্লবী দলে গড়ে ওঠেনি। বিখ্যাত কাকরি ষড়যন্ত্র মামলায় যে 4 জন ব্যক্তি শহীদ হয়েছিলেন, তাদের শেষ দিনগুলোতে তারা ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করেই কাটিয়ে গেলেন। এদের মধ্যে রামপ্রসাদ বিসমিল ছিলেন গোঁড়া আর্য সমাজী, আর সমাজতন্ত্র ও কমিউনিজমের সম্পর্কে তার ব্যাপক পড়াশোনা থাকা সত্ত্বেও রাজেন লেহারি প্রকাশ্যেই উপনিষদ ও গীতার শ্লোক আবৃত্তি করতেন। এদের মধ্যে একজনকে আমি জানি,
যাকে কখনো প্রার্থনা করতে দেখিনি। তিনি বলতেন, দর্শন হলো মানুষের চিত্রের দুর্বলতা ও জ্ঞানের সীমাবদ্ধতার ফল। যাবজ্জীবন দ্বীপান্তর দণ্ড ভোগ করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে অস্বীকার করতে পারেননি বা অস্বীকার করতে সাহসও করেননি। সেই সময় আমি ছিলাম ভাববাদী এবং রোমান্টিক। তখনও পর্যন্ত আমার শুধু নেতার নির্দেশ পালন করাই ছিল কাজ। তারপর একটা সময় এলো, সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিলাম। পার্টির মধ্যে কতগুলি অপরিহার্য ক্রিয়া প্রতিক্রিয়ার ফলস্বরূপ কিছুকালের জন্য পার্টির অস্তিত্বই প্রায় বিপন্ন হয়ে পড়তে লাগলো। অত্যুৎসাহী কমরেডরাই শুধু নয়, অনেক নেতাই আমাদের ঠাট্টা বিদ্রুপ করতে লাগলেন, টিটকারি দেওয়া শুরু হলো। কিছুদিন তো বেশ ভয়ে ভয়ে কাটলো, এই ভেবে যে আমাদের পার্টির কর্মসূচির অসারতার ফলেই আমাদের পার্টির ওপর আস্থা হারিয়ে যাবে। পড়ো, আরও পড়া চাই। আমার মনের কোণে কোণে তখন প্রতিধ্বনিত হচ্ছে এই কথাগুলো। প্রতিপক্ষের আক্রমণ, যুক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নিজেকে প্রস্তুত করা চাই। তার জন্য পড়া চাই, শুধু পড়া চাই। পড়া চাই নিজের বিশ্বাসের সপক্ষে নিজেকে প্রস্তুত করার জন্য। আমি তাই দিন রাত পড়তে শুরু করলাম। আমার পূর্বতন ধারণা ও বিশ্বাস সম্পর্কে একটা উল্লেখযোগ্য বিরাট পরিবর্তনের স্তর পার হয়ে এলো। একমাত্র সহিংস পন্থার যে রোমান্টিক ভাবাবুলতা আমার পূর্বসূরীদের মধ্যে প্রাধান্য বিস্তার করেছিল, তার জায়গায় আমার মধ্যে জেগে উঠল গভীর ভাবনা ও তত্ত্ব। এখন থেকে আর রহস্যময়তা নয়, অন্ধবিশ্বাস নয়, বস্তুবাদী হোক আমার জীবনের বিশ্বাস ও মতাদর্শের কেন্দ্রভূমি। একমাত্র বিশেষ ভয়ঙ্কর পরিস্থিতিতেই এবং অপরিহার্য প্রয়োজনেই সহিংস বলপ্রয়োগ মেনে নেওয়া যেতে পারে, নইলে অহিংস পন্থায় যাবতীয় গণ আন্দোলনের মূল ও অপরিহার্য পথ। বিপ্লবের পন্থা সম্পর্কে এই হলো মোদ্দা কথা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আদর্শের জন্য আমাদের এই সংগ্রাম, সেই সম্পর্কে স্বচ্ছ দৃষ্টিভঙ্গি থাকা চাই। যেহেতু সে সময় প্রত্যক্ষ সংগ্রামের ক্ষেত্রে আমাদের যেমন কোনো কাজ ছিল না, সেহেতু সেই সময় আমি বিশ্বের বিপ্লবী আন্দোলনের বিভিন্ন বিচিত্র ধারা সম্পর্কে জানার জন্য প্রচুর বইপত্র পড়ার সুযোগ পেয়েছিলাম। নৈরাজ্যবাদী রাজনৈতিক লেখক বাকুনিনের লেখা পড়লাম, কমিউনিজমের জন্মদাতা কার্ল মার্কস কিছু লেখা, প্রচুর পরিমাণে লেনিন ও ট্রটস্কির লেখা পড়ে ফেললাম। এছাড়া যারা নিজেদের দেশে বিপ্লবের কাজ সার্থকভাবে সম্পন্ন করেছেন, তাদের অনেকের লেখা বই পড়ে শেষ করলাম। বাকুনিনের ঈশ্বর ও রাষ্ট্র যদিও খুব গোছানো এবং সংহত লেখা নয়, তবু পড়তে বেশ ভালোই লাগলো। বিষয়টি বেশ কৌতূহল উদ্দীপক। হঠাৎ একটা বই হাতের কাছে এলো। বইটার নাম কমন সেন্স, লেখক নিরালম্ব স্বামী। বইটার বিষয় এক ধরনের রহস্যময় নাস্তিকতাবাদ। এটি সবসময় আমার খুব প্রিয় বই হয়ে উঠেছিল। 1926 সালের শেষমেশ আমার স্থির বিশ্বাস হলো যে সর্বশক্তিমান এমন কোনো সত্তার অস্তিত্ব নেই যার হাতে এই বিশ্বের সৃষ্টি, স্থিতি, চালনা বা নিয়ন্ত্রণের ভার আছে। আমার এই অবিশ্বাসের কথা আমি প্রকাশ্যেই বলে বেড়াতে লাগলাম। বন্ধুদের সঙ্গে ওই নিয়ে তর্ক বিতর্ক আলোচনা হতে লাগলো। এভাবে স্পষ্টতই আমি একজন স্বঘোষিত নাস্তিক বনে গেলাম। তার মানে কি, একটু পরে বলছি। 1927 সালের মে মাস, লাহোরে হঠাৎ আমাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারটা বড়ই বিস্ময়কর। পুলিশ যে আমাকে খুঁজছে তা আমার জানা ছিল না। হঠাৎ একটা বাগানের পাশ দিয়ে যাচ্ছি, দেখলাম কয়েকজন পুলিশ আমাকে ঘিরে ফেলেছে। সেই মুহূর্তে আমি অভাবিত রকমের শান্ত এবং সংযত ছিলাম। আমার কোনো রকম অনুভূতি বা উত্তেজনা কিছুই ছিল না। আমাকে পুলিশ হাজতে আনা হলো। পরদিন আমাকে তোলা হলো রেলওয়ে পুলিশ হাজতে। এখানে আমাকে পুরো 1 মাস থাকতে হয়েছিল। বেশ কয়েকদিন ধরে পুলিশের কর্তাদের সঙ্গে অনেক বাদানুবাদের পর আমার ধারণা হলো যে কাকরি ষড়যন্ত্রকারীদের ও অন্যান্য বিপ্লবী কার্যকলাপের সঙ্গে আমার যোগসূত্র আছে। তাই তাদের কাছে খবর আছে এটা নিয়ে। তারা বলল যে মামলা চলাকালীন আমি লখনৌ গিয়েছিলাম, পরিকল্পনা করেই তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, বিপ্লবীদের মুক্তির জন্য কিছু পথ বদলে দিয়েছিলাম, তারপর তাদের অনুমোদনের পর কিছু বোমা সংগ্রহ করেছিলাম এবং সেগুলো পরীক্ষার জন্য 1926 সালে দশেরা উপলক্ষে যে মিছিল হয়েছিল, জনতার ভিড়ে সে বোমা ছুড়ে দিয়েছিলাম, ইত্যাদি ইত্যাদি। তারা আরও জানালো যে আমার নিজের স্বার্থে যদি আমি বিপ্লববাদীদের কার্যক্রম সম্পর্কে তথ্য জানিয়ে দিই, তবে আমাকে বন্দি রাখা তো হবেই না, উপরন্তু মুক্তি দেওয়া হবে এবং পুরস্কৃত করা হবে। এমনকি আমাকে অ্যাপ্রুভার বা সরকারি পক্ষের সাক্ষী হিসাবে আদালতে হাজিরাও দিতে হবে না। প্রস্তাবটা শুনে আমি খুব জোরে হেসে উঠেছিলাম। যত সব বজ্জাতি! আমাদের রাজনৈতিক মতাদর্শ যারা পোষণ করে, তারা কি কখনো নিজের দেশের লোককে, নির্দোষ লোকের উপর বোমা ছুড়তে পারে?
একদিন সকালে তৎকালীন সিআইডি সিনিয়র সুপারিনটেন্ডেন্ট মিস্টার নিউম্যান আমার কাছে এলেন। আমার প্রতি অনেক সহানুভূতি দেখিয়ে তিনি দরদি কথাবার্তার পর অত্যন্ত দুঃখের সঙ্গে জানালেন যে আমি যদি তার চাহিদা অনুযায়ী কোনো বিবৃতি না দিই, তবে কাকরি ষড়যন্ত্রীদের সঙ্গে সংযুক্ত একজন আসামি হিসাবে দশেরা উৎসবের দিন বোমা মারা ও নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগে আমার বিরুদ্ধে মামলা দায়ের করতে তারা বাধ্য হবে। তিনি আরও জানালেন যে আমার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ তাদের হাতে আছে, যার ফলস্বরূপ আসামি হিসাবে আমার ফাঁসি হতে পারে। আমি নির্দোষ হওয়া সত্ত্বেও এটা জানতাম যে তৎকালীন যে দেশের পরিস্থিতি, তাতে পুলিশ যা ইচ্ছে তাই করতে পারে। সেই দিনই কয়েকজন পুলিশ অফিসার আমাকে বোঝাতে শুরু করলেন যে রোজ সকাল সন্ধ্যায় নিয়মিতভাবে দুবেলা যেন আমি ভগবানের নাম করি। এখন তো আমি নাস্তিক, এই তো সময়, এখনই তো প্রশ্নের মীমাংসা হওয়া প্রয়োজন। শুধু শান্তি ও সুখের দিনগুলোতেই কি আমি নিজেকে নাস্তিক ভেবে গর্ববোধ করব, না জীবনের এহেন কঠোর পরিস্থিতিতে আমার নীতিগুলোকে আমি আঁকড়ে ধরে থাকতে পারবো? অনেক গভীর চিন্তা বিচার বিবেচনা করে স্থির করলাম যে ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন বা ঈশ্বরের কাছে প্রার্থনা নিবেদন কোনোটাই আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি তা করিনি। এ আমার এক সত্যিকারের কঠিন পরীক্ষা। এ পরীক্ষায় আমি কৃতকার্য হলাম। জীবনে কোনোদিনও আমি কোনো কিছুর বিনিময়ে নিজের প্রাণ বাঁচাতে চাইনি। কাজেই আমি মনে প্রাণে অবিশ্বাসী এবং আজও তাই আছি। সেদিন নিজের বোঝাপড়ার পরীক্ষাটা নেহাত সহজ ছিল না। জানি যে বিশ্বাস দুঃখের কঠোরতাকে অনেকখানি মোলায়েম করে আনে, এমনকি অনেক সময় তাকে মধুর ও প্রীতিবোধ করতে পারে। জানি যে ঈশ্বরে বিশ্বাস স্থাপন করলে মানুষ পরম শান্তি ও সান্ত্বনা খুঁজে পায়, কিন্তু ঈশ্বর ছাড়া মানুষের নিজের উপরেই আস্থা রাখতে হবে। জীবনের ঝড় ঝঞ্ঝায় নিজের পায়ের উপর দাঁড়ানো নেহাত ছেলেখেলা নয়। আত্মশ্লাঘা বা অহংকার যদি কিছু থেকে থাকে, তবে এই ধরনের কঠিন পরীক্ষার সময় তা উবে যায়। প্রচলিত বিশ্বাসকে সে তখন একেবারে অগ্রাহ্য করতে পারে না। তবে বুঝতে হবে যে তার মধ্যে এমন কোনো শক্তি আছে যা নিছক অহংকার নয়, বরং অন্য কিছু। পরীক্ষার এই তো উপযুক্ত সময়। আদালতে বিচারকের রায় কী হবে তা তো জানাই আছে। এক সপ্তাহের মধ্যে সে রায় ঘোষণা হবে। আমি যদি দেশের জন্য একটি মহৎ কাজে নিজের প্রাণ উৎসর্গ করতে যাচ্ছি, এছাড়া কি সান্ত্বনা আমার কাছে থাকতে পারে? ঈশ্বর বিশ্বাসী কোনো হিন্দু হয়তো মনে করতে পারেন যে পরজন্মে তিনি রাজা হয়ে জন্মাবেন। একজন মুসলমান বা খ্রিস্টান ভাবতে পারেন যে এই ধরনের আত্মত্যাগের মূল্যে সে স্বর্গরাজ্য তার জন্য অপেক্ষা করছে, পরম ভোগ সূর্যের প্রাচুর্য। কিন্তু আমার আশা কি? আমি জানি যে মুহূর্তে ফাঁসির দড়ি আমার গলায় এঁটে বসবে, পায়ের তলার থেকে পাটাতন সরিয়ে নেওয়া হবে, সেই সঙ্গে আমার জীবনের অন্তিম মুহূর্ত, আমার জীবনের সর্বশেষ ক্ষণ। আমি বা আমার আত্মা সেখানেই চিরতরে শেষ হয়ে যাবে। সব শেষ, আর কিচ্ছু নেই। এক অতি সংক্ষিপ্ত সংগ্রামী জীবনের কীর্তিহীন, গৌরবহীন, মাহাত্ম্যহীন পরিসমাপ্তি। যদি এইভাবে সাহসের সঙ্গে মেনে নিতে পারি, তবে সেটাই হবে আমার জীবনের সর্বোত্তম পুরস্কার। সব শেষ, ইহলোকে বা পরলোকে পুরস্কৃত হব, এমন কোনো স্বার্থগত বাসনা বা অভিসন্ধি আমার নেই। নিতান্ত নিঃস্বার্থভাবে আমি আমার দেশের জন্য, মুক্তির সংগ্রামের জন্য আমি লড়াই করে গেলাম, এই জীবন উৎসর্গ করে গেলাম, কারণ এছাড়া আমার আর কিছু দেবার মতো নেই। যেদিন আমরা দেখব যে বৃহৎ সংখ্যক নরনারী এই মনোভাব নিয়ে দলে দলে মানবজাতির সেবায় এগিয়ে আসছে, নিপীড়িত দুর্গত মানবাত্মার মুক্তি যাদের জীবনের অন্য কোনো কাজে লাগবে না, সেদিনই আমার মতো মানুষের জীবনদান সার্থক হবে। শুরু হবে সত্যিকারের মুক্তির দিন। মৃত্যুর পরে স্বর্গে গিয়ে বা পরজন্মে রাজা হতে নয়, ইহলোকে কোনো পুরস্কার লাভের জন্য নয়, নির্যাতনকারী শোষক দস্যুদের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে অনুপ্রাণিত হয়েই, সেই সঙ্গে সমগ্র মানবজাতির স্কন্ধ থেকে দাসত্বের জোয়াল ছেড়ে ফেলতেই এবং স্বাধীনতা এবং শান্তির পথ নির্মাণ করতেই তারা তাদের ব্যক্তিগত আত্মধ্বংসী পথে নিজেদের মহৎ প্রাণ বলিদান দিয়ে গেছেন, এবং এই পথটাই হলো গৌরবময় জীবনের পথ। এই মহৎ কাজের যে গৌরব এবং মাহাত্ম্য, তাকে কি শুধু অহংকার বলে খাটো করা যায়? তার কি কোনো অপব্যাখ্যা হয়? এই ধরনের ঘৃণ্য বিশ্লেষণ যদি কেউ করে থাকেন, তাহলে বলবো তিনি নির্বোধ, নয়তো শয়তান। এই মহান আত্মত্যাগের মধ্যে যে অনুভূতির প্রগাঢ়তা, যে ভাব আর্দ্রতা, যে উদ্দীপনা, যে মহত্ব বিশালতা আছে, তার অনুধাবন করতে না পারা, আসুন সে মানুষকে ক্ষমা করা যাক। কারণ তার হৃদয় ধ্বংসস্তূপের মতো, তার চোখের দৃষ্টি ক্ষীণ, ভিন্নতর কোনো স্বার্থের আবরণে তার হৃদয় চাপা পড়ে আছে। আত্মবিশ্বাসকে প্রায়শই আত্ম অহংকার বলে ভুল করা হয়। এটা যেন দুঃখজনক এবং শোচনীয়,
কিচ্ছু করার নেই, যান দেখি কোনো প্রচলিত বিশ্বাসের বিরোধিতা করতে। সাধারণ সমালোচনার বাইরে রেখে সর্বদাই তাকে অভ্রান্ত পুরুষ হিসাবে ঊর্ধ্বে তুলে ধরা হবে। এমন কোনো বীর নায়ক বা মহাপুরুষের সমালোচনা করুন তো দেখি, অমনি অগণিত লোক দল বেঁধে তেড়ে আসবে আপনাকে আত্ম অহংকারী দাম্ভিক বলে হেয় প্রতিপন্ন করতে। এটি আসলে এক ধরনের বন্ধ্যা ব্যবস্থা। সমালোচনা, স্বাধীন চিন্তা ইত্যাদি হলো কোনো বিপ্লবীর অপরিহার্য গুণ। যেহেতু মহাত্মাজি বিরাট পুরুষ, অতএব তার কেউ কোনো সমালোচনা করতে পারবেন না। যেহেতু তিনি সকল শাসনের ঊর্ধ্বে, তাই তিনি কিছু বলবেন, যাই বলুক তা। রাজনীতি হোক, ধর্ম হোক, নীতিশাস্ত্রই হোক, সব